গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার সুইট ফ্যামিলি। আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি। তো সকালে ঘুম থেকে উঠলাম, ছেলেকে দেখো ফ্রেশ ট্রেশ করে দিয়ে তারপর হচ্ছে ওকে খাওয়ালাম। দেখো তারপর ওকে নিয়ে এই যে বাইরে এসে বসেছি। ও এই যে খেলা করছে। ও সারাটা দিন শুধু বলে বাইরে বাইরে বাইরে, থাকতেই চায় না ঘরে। তো সকালবেলাটা একটু রোদের তাপটা কম থাকে, এই জন্য সকালে দেখো নিয়ে এসে বসেছি। তাও রোজ বসা হয় না, কখনো ওর মামার সাথে আসে বসে। আর এমনি রোজ সকালে হচ্ছে ও দাদুর সাথে ও হচ্ছে মন্দিরে যায়, তারপর বাইরে একটুখানি ঘোরে। তো রোজ আমি নিয়ে আসি না। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভয়টা দূর হচ্ছে। তো বন্ধুরা চলে এলাম ঘরে। দেখো এসে কতগুলো জামা কাপড় ছিল, এগুলো বসে বসে ভাঁজ করছি। এটা হচ্ছে আগের দিনের জামা কাপড়, মানে স্নান করে যে ধুয়ে দিয়েছিলাম সেগুলোই আর কি। তো সকালে তো মানে যখন স্নান করি তখন তো নাড়া হয় না ধুয়ে, বিকালবেলায় নাড়া হয়। রোদের যা তাপ, জামা কাপড় আর থাকে নাকি। তো সেই জন্য দেখো যে পরের দিন সকালবেলা বসে বসে ভাঁজ করছি। তো বন্ধুরা দেখো সকালের খাবার নিয়ে চলে এলাম। সকালের খাবার দেখো রুটি নিয়েছি দুটো, আর দুটো হচ্ছে পিঠে, আর হচ্ছে কুমড়ো ভাজা। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা সকালে তো খাওয়া দাওয়া হলো, তারপর দুপুরবেলা মা হচ্ছে মেখেছিল আম। তো চলো আম খেয়ে নিই। আর এদিকে দেখো মা হচ্ছে দুপুরবেলা রান্না হবে, সেই সবজিগুলোই কাটছে। তো চলো খেয়ে নিই। আর আম মাখাটা বেশ ভালো হয়েছিল। আর এই হচ্ছে প্রথম আমি, মানে এই গরমে প্রথম হচ্ছে এই যে আমি আম খেলাম। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরে তো আমাদের নিজেদের খাবার দাবার হলো, কিন্তু ছেলে হচ্ছে ঘুম থেকে এখন উঠেছে। ও দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়েছে, মানে ওকে স্নান করানোর পরে খাইয়ে একবারে ঘুম পাড়িয়ে দিই আমি। তো ওই যে এখন ঘুম থেকে উঠলো। তো এখন হচ্ছে 4:30, মানে 4:30 বেশি বেজে গেছে, 4টে, কোনো দিন 3:30 4টের দিকেই ওঠে ও। তো এখন আমি ওর জন্য বিকালবেলা স্ন্যাক্সে একটু, মানে ওকে বিকালবেলা একটু হালকা খাবার আমি দিই। তো সেটাই ওর জন্য বানাতে চলে এলাম। তো ওর জন্য আমি চিলা বানাচ্ছি আজকে। একদিন এক এক ধরনেরই খাবার দিই ওকে, কারণ একই জিনিস তো বাচ্চারা খেতে চায় না। রোজ বড়োদেরই মুখে ভালো লাগে না রোজ একই জিনিস, তো বাচ্চারা কি আর খেতে চায় নাকি। তো আজকে ওকে চিলা বানিয়ে দিচ্ছি। আর চিলাটা দেখো লাল মানে হচ্ছে কেন, এর মধ্যে না আমি বিট দিয়েছি, সেই জন্য পুরোটা লাল লাগছে দেখতে। বিট দিয়েছি, গাজর দিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, অনেক কিছু দিয়েই মানে বানাচ্ছি আর কি। কখনো দুধ, মানে কোনো দিন তো দুধ খাওয়াই হচ্ছে বিস্কুট দিয়ে। তো একদিন এক এক ধরনের জিনিসকে খাওয়াই। তো চলো ওর জন্য বানিয়ে নিই। তো বন্ধুরা ছেলের জন্য তো স্ন্যাক্সে হচ্ছে চিলা বানিয়ে দিলাম। এখন হচ্ছে নিজেদের জন্য কিছু একটা বানাবো, মানে সন্ধ্যার সময় নিজেদেরও একটু খেতে চায় মন, তাই না। তো একটু খাই মনে হয়, তো সেই জন্য ভাবলাম যে আমরাও কিছু বানাই। তো আলু সেদ্ধ, তারপর হচ্ছে বিট সেদ্ধ, গাজর সেদ্ধ করে নিয়েছি। তারপরে হচ্ছে আরও হচ্ছে বাকি যে মশলাগুলো তোমাদের দেখালাম, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো হচ্ছে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ধনেপাতা, তারপর টমেটো, ক্যাপসিকাম, এগুলো সমস্ত কিছু উপকরণগুলো কেটে নিয়ে তারপর হচ্ছে সেগুলো হচ্ছে তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে, তারপর আলুটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে কষিয়ে তারপর হচ্ছে আমি একটু হচ্ছে কি বলে ম্যাগি মশলা, তারপরে একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো দিয়ে সমান মতো নুন তেল দিলাম। তারপর হচ্ছে পরিমাণ মতো, মানে স্বাদ মতো নুন টুন দিয়ে সমস্ত কিছু, কি উল্টোপাল্টা বকছি আমি, একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে বলার সময়। তো যাই হোক বন্ধুরা, তো এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে বানিয়ে একটা হচ্ছে চপের মতো করেছিলাম, মানে এটা নামানোর পরে একটা চপের মতো শেপ দিয়ে ডিমের মধ্যে দিয়ে তারপর হচ্ছে কি বলে এই কি বলে জানো এটাকে, ভুলে যাচ্ছি দেখো আমি। টোস্টটাকে গুঁড়ো করে নিয়ে বেশ একটা চপের মতো করেছিলাম আমি। তো চলো তোমাদের দেখাই সেটা।
তো বন্ধুরা আমি এখন ফ্রাই করে নিচ্ছি, আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো কালারটা দারুণ এসেছে, আর হচ্ছে খেতেও ভালো হয়েছিল। তো আজকের মতো এটুকুই, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলো। তো দেখাবে নেক্সট কোনো ব্লগে, ভালো থাকবে সবাই, তো টাটা।